Your name? Cineporto. My name is Cineporto. And from? Italy. কিন্তু এবার তোমাদের বলে দিচ্ছি যারা প্রিন্সেপ ঘাটে আসবে প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে আসবে নাহলে কিন্তু জমবে না প্রিন্সেপ ঘাটে বলে দিলাম। कौन है ये लोग? कहाँ से आते हैं? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক পরিমাণে স্বাগত। বেসিক্যালি এখন আমরা যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে, কার চলো গাড়িটা দিয়ে তারপর যা হবে। বাড়ি হোক কি দিদির বাড়ি হোক, টোটো ধরার জন্য 2 থেকে 3 কিলোমিটার হাঁটতেই হবে, নাহলে কিন্তু টোটো পাবে না। কাছাকাছি টোটো পেয়ে যাবো সেরকম কিন্তু হবে না। এখন মেন রোডে দাঁড়িয়ে আছি, টোটো এলেই ধরবো। এরকম মেন রোডে এখন দাঁড়িয়ে আছি, ওখানে জামাইবাবু দাঁড়িয়ে আছে। আচ্ছা জামাইবাবু আমাকে ছাড়তে এসছে, আজকে ছাড়তে এসছে আমাকে জামাইবাবু। এই দেখো আসছে। হাই, ইউ ফিলিং বেটার? চশমাটা পড়েছি না, কেমন সব লালচে লালচে লাগছে এখন দেখছি। লালচে লাগছে না, চশমাটা পরে দিলে চোখটা অন্ধ অন্ধ লাগছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। ইয়েস, আমি এখন আছি ট্যাক্সিতে, আর আমরা এখন যাচ্ছি কি বলুন, দিয়ে যাচ্ছি আর নাইস না? তলায় আমরা এখন আছি। জানা বলো ভিউটা জাস্ট ওয়াও। আমি না মাইক নিয়ে আসি, মাইকটা নিলে ভালো হচ্ছে, কথাটা বলতে ভালো হচ্ছে, কিন্তু বাট এখানে খুবই শান্ত নিরিবিলি। ভেতরে ঢুকলে হয়তো বোঝা যাবে, কিন্তু আমি অ্যাটলিস্ট সামনে থেকে দেখছি পুরো শান্ত। আমার না কোথাও গেলে না ইচ্ছা হয় আগে ব্লগ করবো, রিলস করবো, ফটো তুলবো। আমার এই তিনটা চিন্তায় আমি থাকতে পারছি না। গাইস ওখানে শুটিং হচ্ছে, আমি শুটিং দেখবো গাইস। আমি ভাবলাম না, আমি কি ভাবলাম বলো তো, আমি বললাম পুরো মুভির শুটিং টুটিং হচ্ছে, বাট না, এটা মুভি শুটিং, মেবি আমার ইউটিউব চ্যানেলে শুটিং হচ্ছে। হয়েছে প্রিন্সেপ ঘাট প্ল্যাটফর্ম, দেখো এটা ফার্স্ট টাইম এসেছি গাইস। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম এসেছি, আমার কোনো অভিজ্ঞতা নেই, আর ট্রেন ঢুকতে নেই, তো ফার্স্ট টাইম এসেছি, আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু খুব ভালো লাগছে। মানে জাস্ট প্লেসটা খুবই ভালো, খুবই ভালো, প্রেম করার জন্য ভালো, বাট আমার প্রেম করার লোক নেই, তাই ভালো লাগছে না। আমরা এখন প্রিন্সেপঘাটেই ঘুরছি, আর প্রিন্সেপঘাটে সিরিয়াসলি দেখার মতন আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না যে হ্যাঁ ভাই ইন্টারেস্টিং আছে কিছু দেখতে হবে, সেগুলো কিছু দেখতেই পাইনি। জাস্ট নর্মাল গার্ডেন আছে, আমি ওই যে বললাম প্রেমিকাদের জন্য ঠিক আছে, আমার জন্য বেকার লাগতো। তোমাদের তো পুরোপুরি দেখাচ্ছি, তোমাদের পুরোপুরি আপডেট দিচ্ছি, কিন্তু এবার তোমাদের বলে দিচ্ছি যারা প্রিন্সেপঘাটে আসবে প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে আসবে, নাহলে কিন্তু জমবে না প্রিন্সেপঘাটে, বলে দিলাম।
আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ভিক্টোরিয়া। ইয়েস, ভিক্টোরিয়া যাবো, ভিক্টোরিয়া। এখন আমি ট্যাক্সিতে উঠে পড়েছি, হয়েছে। দেখো আমি আবার ভিক্টোরিয়া চলে এসেছি, কিছু খাবো না, কিছু খাওয়া হলে প্রচুর খিদে পাচ্ছে, আগে কিছু খাই তারপর যাওয়া হবে। আমার একটু জলটাই খাই, গলা ফেরার শুকিয়ে যাচ্ছে। আগে একটু পাঁপড় চাট খাচ্ছি, কিছু খেতে তো হবে, কিছু আমার খাবো না, নাহলে অ্যাসিড হয়ে যাবে। তাহলে একটু পাঁপড় চাটটা খাই, তারপর নাহলে পরে খেতে খাবো। পাঁপড়ের দোকানে এসেছি, পাঁপড় চাট ওই যে ভিক্টোরিয়া ওইদিকে, এই যে এখানে আছে পাঁপড়ির চাট। ভিক্টোরিয়াতে ঢোকার জন্য লাইন দেখা যাচ্ছে, এই দেখো বহুত বড় একটা লাইন পড়েছে, প্রচুর বড় লাইন। एक हाथ में टिकट दीजिए, एक हाथ में टिकट। তো আমরা এখন আছি ভিক্টোরিয়ার মধ্যে আছি এখন, তো চলো তোমাদের পুরো ভিক্টোরিয়াটা দেখি, চলো। তো এখন আমরা ভিক্টোরিয়ার মধ্যে আছি, যদিও অ্যাকচুয়ালি এটা ভিক্টোরিয়া না, আমরা গার্ডেনের মধ্যে একটু ভিক্টোরিয়া তো ওটা। তো বেসিক্যালি কী হয়েছে বলো তো, আমরা ভাবলাম হয়তো মিউজিয়ামের ভেতর ঢুকবো, বাট ঢুকবো না। তার কারণ হলো এর আগে আমরা ঘুরেছি, একবার এসেছিলাম, দেখেওছি, ঘুরেছি, দেখা যে একটাই না যাওয়া বেটার হবে। বলছি না, যাবো না, ভিক্টোরিয়া দূর থেকেই দেখি, ভেতরে ঢুকবো না। কারণ ভেতরে এর আগে এসেছিলাম, ঢুকেছি, যারা আমার ওল্ড মেম্বার তারা হয়তো ওল্ড ভিডিওগুলো দেখেছি, আর যারা দেখেনি তাদের কী ভুল হয়। তো তাই জন্য বলছি আর ঢুকবো না, বাইক থেকেই দেখে চলে যাবো। আজকে গার্ডেনটা ঘুরবো, কারণ আগেবারই এসেছিলাম, গার্ডেনটা ঘুরতে পারিনি, তাহলে আজকে গার্ডেনটাই ঘুরি। কিন্তু গার্ডেনটা কি সুন্দর, ওয়ান্ডার। Ciao dall'Italia. Your name? Cineporto. My name is Cineporto. You from? Italy. I'm here from Italia, Alessandra Stefani. I'm a marketing. Are you from? Namaskar. বলেছি, এখনো বলছি, এসব জায়গায় ভালো লাগছে না গো, একা একা ঘুরতে কেমন তেমনটা মনে হচ্ছে, ফিল হচ্ছে। তো সত্যি কথা বলতে আমরা ওই মেমোরির মধ্যে ঢুকতাম, ভিক্টোরিয়ার মধ্যে, মিউজিয়ামে ঢুকতাম না, মিউজিয়ামে ঢুকতো না, বলছি না আর এখান থেকে সবাই ঘুরে চলে যাই। আর এখানে সবাই কি সুন্দরভাবে পিকনিক করছে, এখানে বাড়ির সবাই এলে আরও বেশি মজা হতো। তো এই দেখো গার্ডেনটা, ওখানে একটা কি আছে, বাট আর পারছি না, হাঁটার শক্তি নেই, এবার কিছু খেতে হবে। তো চলো अब हम जाते हैं बाहर, विक्टोरिया से बाहर जाते हैं। আবার আর পেলাম লাস্টে চা খাচ্ছি, দেখো চাটা খেতে নাও, মাইন্ডটা ফ্রেশ হলো, টাকা চাটাও। যেহেতু এখন আমরা আছি ভিক্টোরিয়ার পেছন গেট থেকে, আমি বেরিয়ে এসেছি, আর এখানে কত সুন্দর ঘোড়ার গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভাবছিলাম সেলফি তুলবো, কিন্তু এদের ঘোড়ার সঙ্গে সেলফি তোলার একটা চার্জ থাকে, ভাবছি না আমি বেকার কেন পয়সা খরচ করবো, সেলফি তুলে তোমাদের মনে দেখিয়ে দিয়ে দেখিয়ে দিলাম, কি সুন্দর দেখো। খিদে পেয়েছে শেষমেশ, যেখানে আমরা ঝালমুড়ি খাচ্ছি, একটা ঝালমুড়ির দাম 30 টাকা, আমাদের কিন্তু দেখে খুব কষ্ট লাগলো, তাই দিয়েছি 30 টাকা, ডাজন্ট ম্যাটার, বাট ঠিক আছে। দাদুটা তাও কত সুন্দর করে, ওয়াও, একদম বড়িয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে পড়েনি যে আমি একটা ড্রেস পরে গেছিলাম ভিক্টোরিয়া থেকে, আমার আরেকটা ড্রেস হয়ে গেল না? আমি অ্যাকচুয়ালি পরে গেছিলাম সোয়েটার ওপরে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল বাইরে, তাই একটু স্টাইল মারার জন্য ভিক্টোরিয়াতে খুলে দিয়েছিলাম আমার সোয়েটারটা। তারপর ভিক্টোরিয়া থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি ময়দানে। অ্যাকচুয়ালি এখানে আসতাম না, যে দাদুটার কাছ থেকে আমরা ঝালমুড়ি নিলাম, সেই দাদুটা বললো আজকে এখানে অনেকগুলো হেলিকপ্টার আসবে, তাই ওই হেলিকপ্টার দেখার জন্য আমি এখানে বসে গেছি। আমি না একটু দেখি, এখানে শুধু হেলিকপ্টার না, এখানে ট্রেনিংও হবে, কিছু বিশ্ব দিবস না মেবি এরকম কিছু একটা আছে। তো চলো, আমরা কিন্তু লুকিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করেছি, এখানে ভিডিও করা কিন্তু একদম অ্যালাউ নেই, আমরা এখানে ভিডিও লুকিয়ে করেছি, কারণ এখানে যে গার্ড আঙ্কেলগুলো ছিল ওরা প্রপারলি আমাদের জানিয়ে দিয়েছে পরিষ্কারভাবে যে এখানে কোনো ভিডিও করা যাবে না, যেহেতু এটা একটা ট্রেনিং হচ্ছে। অনেক নিউজ চ্যানেলরাও এসেছিলো, বাট ওদেরকেও অ্যালাউ করেনি, তো আমাদের কি করে অ্যালাউ করবে, তাও আমরা যতটা পেরেছি এই যে লুকিয়ে ভিডিও করেছি। ওই যে কাকুটা তার
মাথায় লাল টুপি আর হাত দেখালো, উনিই বললেন যে ভিডিওটা করতে না, তাই আমরা যতটা পেরেছি ভিডিওটা লুকিয়ে করেছি। কথাটা বলা আমার ভুল হয়েছে, 26শে জানুয়ারির জন্য এটা ট্রেনিং হয়নি, এটা ছিল বিশ্ব দিবসের জন্য ট্রেনিং। অ্যাকচুয়ালি আমি ওখানে যখন ছিলাম আমার কোনো আইডিয়া ছিল না, আর আমি এখানে প্রথমবার এসেছি। এবার অনেকেই হয়তো জাজ করবে কলকাতায় প্রথমবার গিয়ে যা তা কথা বলছে, বা প্রথমবার গেলে যা হয়। অ্যাকচুয়ালি দেখো, আমার বাড়ি হলো দীঘাতে, আর আমার কলকাতা তেমন কোনো কাজে আসা হয় না। ঘুরতে যে আসবো সেরকম কোনো চিন্তাভাবনা আমার মধ্যে নেই, কারণ আমাকে আমার কাজের মধ্যে থাকতে হয়। যারা বাপের হোটেলে খায় বা লোকের কাছ থেকে টাকা চেয়ে চেয়ে বেড়ায়, তারাই সাধারণভাবে এরকম ঘোরাঘুরি করে। ভাই, আমি আমার নিজের টাকায় ঘুরি, আর আমি নিজের টাকায় খাওয়া দাওয়া করি, আর বাবার টাকা তো অবশ্যই থাকে, কারণ বাচ্চা থেকে বড় হয়েছে সেই বাবার টাকা নিয়ে। তো কলকাতা যখন এসেছিলাম দিদির বাড়ি, তো ভাবলাম একটু ঘুরেই আসি, কারণ এই টাইমটাই আমার ঘোরার টাইম, না হলে আমি পরে আর ঘুরতে পারবো না। কারণ এই টাইমে যখন এসেছি তো ঘুরেই চললে, আর কারণ পরে আর আমার এরকম টাইম হবে কি হবে না, তাই আমি চলে এসেছি ঘুরতে। তো এটা নিয়ে কে কী বলছো, কত পিএনপিসি করছো, সে আমার পেছনেই করবে, সামনে করা তোমাদের অকাত নেই, আর অকাত কোনো দিন হবেও না। তো বাইরে আমরা ময়দান থেকে ঘুরে এসে এখন আমরা ফুচকা খাচ্ছি, খিদে পেয়েছে, ধর্মতলায় এসে ফুচকা খাচ্ছি। কেনাকাটা করতে এসেছিলাম, বাট সেরকম কোনো কেনাকাটা হয়নি, তো জাস্ট জামাইবাবুর জন্য একটা সোয়েটার নিয়েছি আর বাড়ি এসেছি, কারণ সেইভাবে কেনাকাটা আর করা হয়নি সেখানে। কালকে রাত থেকে এসে আমি এখনো ভিডিওটা কেন কন্টিনিউ করছি, আসলে সেদিন ছিল না। কালকে এতটা ঘুরেছি স্টিল আমার পাওয়ার চলছিল না, ভিডিও করা একদম ইচ্ছে হচ্ছিল না। আর ভাবলাম সারাদিন আমারও ধকল হচ্ছে, সঙ্গে আমার ফোনটারও অনেক ধকল গেছে, তাই ভাবলাম একটু রেস্ট নিই। তো কালকে আমি এসেই খেতে ঘুরে পড়েছিলাম খুব তাড়াতাড়ি, আর ভিডিওটা এন্ড করতে পারিনি। তাহলে এক্ষুনি আমার মনে পড়লো, আর ভিডিওটা তো এন্ড করা হয়নি, মানে কালকের এন্ড না করে আজকে আমি এন্ড করছি ভিডিওটা, কালকের ভিডিওটা আমি আজকে এন্ড করছি। তো কালকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বলো। আমি কালকে আরও অনেক জায়গায় ঘুরতাম, বাট আমি ঘুরতে পারিনি, কারণ আমার পাওয়ার চলে না। অ্যাকচুয়ালি ওইসব জায়গায় যদি প্রাইভেট কার যদি একটা বুকিং করা থাকে তাহলে বেটার ঘোরাবে, আর যদি প্রাইভেট কার কারো না থাকে তো একটা গাড়ি, একটা বাইক, তাহলে বিন্দাস ঘোরা যাবে। সত্যি কথা বলছি, কারণ এই খালি পায়ে আমি হাঁটতে পারিনি, অনেকটা হেঁটেছি, কিন্তু তারপর আর শক্তি নেই হাঁটা। বলছি না ভাই, আমার আর হবে না, তারপর ওখান দিয়ে বাড়ি চলে এসেছি। এই হয়েছে আজকের ভিডিও, বুঝতে পেরেছো তো। আমি জানি কালকে ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না, তোমাদের কাছ থেকে আমি জানতে চাই, তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর না, কালকে আসার পর থেকে আমার শরীরটা আরও একটু বেশি খারাপ হয়ে গেছে, একটু জ্বর এসছে, আর একটু গা হাত পা ব্যথা। এবার কালকে একটু অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, তো কালকে একটু জ্বর লাগছিলো, আর গা হাত পাও ব্যথা লাগছে, আজকে একটু প্রচুর, মানে আজকে দিদিদের এখানে তেমন একটা ভালো নেই, বাট আমার কেন জানলাম একটু বেশি ঠান্ডা লাগছে, তাই এই চাদর ঘুরে রেখেছি। তো ওই যে কালকে ভিডিওটা এখানে এড করছি, তো ভালো লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট